দিন সারাদিন ঠ্যাঙের উপর ঠ্যাং উড়ে সাজুগুজু করে লাগবো। হ্যাঁ, বাড়ির কাজ কাম কিছু করা লাগবো না। আমি সাজুগুজু করলে তোর সমস্যা কি? তোর বাপের বাড়ির জিনিস দিয়ে সাজি নাকি? কাজ কাম করতে হলে তুই কর, আমার কষ্ট কি লিগা? এই আমি তোর ক্ষমতা কারে দেবো? এই বাড়ির বউকে না, তুই বউ। আর তোর ঘরে তো বসে বসে থাকতে পারিস না, তুই কাদের বন হয়ে আয়। তোর কাম করতে যদি এত সমস্যা হয়, বাপের বাড়িতে কামের বউ নিয়ে আয়, তোর কাছের কথা আমার কষ্ট কি লিগা? তোর কাম কি সারাদিন বসে বসে সাজুগুজু করা তোর কাম? হ্যাঁ, বাড়ি আর কোনো কাম নাই? রান্ধন নাই, বারণ নাই, কাপড় তোর ধোয়া নাই? ও আমি বুঝছি, আমি সাজুগুজু করি তোমার ভাল লাগে না, তোমার জলে। তোমার জামাই তো তোমার কাছে যায় না, এর লিগে তো আমি সাজুগুজু করতে বলি, ওটা তোমার সহ্য হয় না। কি সর তো মুখে বড় কথা, তোর কাছ থেকে খাইছি। ধরো কি শুরু করছিস তোরা? এই প্রতিটা দিন এই বাড়িতে ঝগড়া কাইজা দাঙ্গা ফাসাদ লাইগে আছে। সমস্যাটা কি তো? হ্যাঁ, প্রতিটা দিন এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করি, আর বাড়িতে এসে একটু সুখে শান্তিতে থাকুক, আরাম এসে থাকুক, তার কোনো সুযোগ নাই। এই দুইটা প্রতিটা দিন সিলি করে আমার ঘুমটা নষ্ট করে ফেলে। কি হয়েছে তো? আমার কবি এই তো লাইগা আমার জীবন সব শেষ করে ফেলছি আমি, তারপরে ঝগড়া করছি না। সমস্যা কি আমার গো? সমস্যা তো আপনার। কিন লাগে? হ্যাঁ, কিন লাগে? আমি থাকা সত্ত্বেও আপনি আরেকখান বিয়ে করতে গেছেন? হ্যাঁ, বিয়ে করুম না তো কি করুম? তুমি আমারে কত, তোমারে আমি বিয়ে করছি কতদিন হয়ে গেছে? কই একটা বাচ্চা কাচ্চার মুখ দেখাইতে পারছো? পারো নাই। আমি বাধ্য হইয়া ওরে বিয়ে করছি। এই যে মহারানী, তোমারে যে বিয়ে করলাম, তুমি আমার সুখ দিতে পারছো? এত কষ্ট করে বাড়িতে আসি, কই একটু ঘুমামু ঠিক মতো কামু, তার কোনো বুদ্ধি নাই। দুইটা একে অন্যের সাথে যেভাবে ঝগড়া করো, যেভাবে দাঙ্গা পাসাদ শুরু করছো, মনে হইতেছে এটা আমার বাড়ি না, মনে হইতেছে এটা দেবাস বাড়ি। আপনার তো বড় বড় পছন্দ না, আপনার তো ছোট ছোট পছন্দ। এই জন্য তো ছোট্ট দেখে বিয়ে করে লইছেন। এই তুই কি করতে চাস? আমার চরিত্র খারাপ? কষি মানে ফালতু কথা একদম কবি না। কি মুখ সাহেবের কথা কমু? হ্যাঁ, কি মুখ সাহেবের কথা কমু? আপনি কি ভাবছেন বিয়ের 5 বছর আমি আপনার বাচ্চা দিতে পারি নাই, আর এই যে 5 মাস আপনার বাচ্চা দিয়ে দিব? কোনোদিনও না। দেখছেন আপনার সামনে আমার নিয়ে কথা কইতাছে, মানে আমি যে একটু সাজুগুজু করতেছি এটা সহ্য হয় না। আর আপনি কি করলেন? আমি সিলে করতেছি। আপনার এই বড় বউ তো আয় আমার লগে সাইডে পায়ে পায়ে দিয়ে ঝগড়া করতে। ওরে আল্লাহ, কি একটা মহাবিপদের মধ্যে পড়ে গেলাম। আমার ঘুমটা তো নষ্ট হয়ে গেছে। এই দুইটা আমার এত পরিমাণে কথা শুনাইতেছে, আমি মনে হয় পাগল হয়ে যাব। আর পারতেছি না, এই বাড়িতে থাকুম না। যাও কই যাইবা? ঘুরে ফিরাতেই বাড়িতে আউন লাগবো, আমার কাছে আও লাগবো। বড় বউ তোর কামের না যে বড় বউর কাছে যাইবা? কি তোর কি শুরু করছিস? সমস্যা কি তো? কি সমস্যা আম্মা? আপনার বড় বউ একটা দুই দিন মিলে শুনলে বেলা লেগে গেছে। এই আমার পুলাটা সারাদিন কাম করে আইছে, একটু ঘুমাবো, তখন আমি কি ঘুমাইতে পারবো না? এত যন্ত্রণা কে নিতে শুরু করছো? কামাই না করলে তো না খাওয়া বুঝলাম মরবি। আম্মা, আপনি আমারে ধমকাইতেছেন কি লিগা? আমি কি দোষ করছি? আমি একটু শাস্তাছি, আপনার বড় বউ সহ্য হইতাছে না। আচ্ছা, হ্যান কাম যদি হে না করতে পারি তাহলে আমার দোষ কি? আপনি কিছু না হইন না জেন না আই আমার লগে সিলাসিলি করতে। এই কি কস তুই? কোন নবজাতের বেটি রে? হ্যাঁ, বিয়া বইয়া আইছে তার হেনে সাজুগুজু করবি পটের বিভিন্ন মতো। আমার বড় পুত্র বউ তো ঠিকই কইছে, ওই সারাদিন কাম করে না। তুই কি কাম করছ? হ্যাঁ, একটা বাচ্চা কাছে দিবার পারে না দুইজনে, আর কি সারাদিন রাড়ি বাড়ির মতো চিল্লাচিল্লি শুরু করছে। দেখছেন আম্মা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করি, ওর একটু কাম করতে কইছি উল্টা আমার গাল বন্ধ শুরু করছে। আমার নাকা কান্না শুরু করছে। এই যা খাওয়া দিতে পারছ? ডং শুরু করছে সারাদিন খালি কাইতে আর কাইজা। এই নবাব দাদি, তুইও যা যা, সাধনের সময় পায় না, ডং শুরু করছে। আল্লাহ রে, আমার যত জ্বালা, মনে কর আমি মরে যাই। আমি শাশুড়ি আমার দিকে খেয়াল দিব তো দূরের কথা, নিজের স্বামীর দিকে খেয়াল দেয় না। হ্যাঁ, স্বামীরা কাম কাজ কইরা সারাদিন পরে বাসায় এসে একটু ঘুমাইবো, খাইবো, হ্যাঁ, দুইব, একটু পান বাড়াই দিব, একটু রসম কথা কইবো। আমি মা কি এগুলো হিরাই দিব? বুড়ির ঘরে বুড়িরা অন্তরে একটা পোলাপান দিবার পারলো না। ডঙ্গির ঘরে ডঙ্গিরা একজন কাম করে, একজন সাজে। কি নবাব জাতি। আমার মনে কইতেছে না এগুলো রাস্তা বাতই দিন না। না, আমি কি করি আমি জানি না। চাচা, ও চাচা, এই জঙ্গলে বসে কি করতেছো? কি আর কোমরে বাতিজা, জঙ্গলে এখন মঙ্গল। জঙ্গলে মঙ্গল? কই, জঙ্গলের ভিতরে তো কোনো মঙ্গল পাইতেছি না। তুই পাবি না, আমি পাই। আমি এখন আর লোক সমাজে কোনো মঙ্গল পাই না। আমার সকল মঙ্গল এখন এই জঙ্গল। ও, বুঝতে পারছি। বুঝবি না এখন? তুই বুঝবি না, আমার মতন বয়সে আয়, তাইলে বুঝবি। এখন আমার একটা কথা কর, আমি না হয় মঙ্গলের আশা জঙ্গলে, তুই এখানে গে। চাচা আর কইও না, এই দুইটা বিয়ে কইরা আমার জীবন যৌবন যা কিছু আছিল সব শেষ হয়ে গেছে, কোনো শান্তি নাই।
খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, কোথাও শান্তি নাই। মানে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পরিবারটা চালাইতেছি, বউরা একটু সেবা যত্ন করবো, আদর শখ দিব, কিচ্ছু নাই। মানে ঝগড়া দাঙ্গা ফাসাদ লাইগাই আছে। তুই আমার জিগাইলি আমি জঙ্গলে কে? আচ্ছা তুই করছিস 2টা বিয়া, তুই যদি এত অশান্তিতে থাকস, আমি করছি 3টা বিয়া, আমার অশান্তিতে রাখবে হিসাব করবি না তুই? এখন জিগা আমারে কেন আমি জঙ্গলে? ও তা ঠিক আছে, আসলে হয়েছে কি, আমি তো 2টা বিয়ে করছি, এই চিন্তায় আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। তুমি যে 3টা বিয়ে করছো এখন আমার মনে পড়ছে। এখন কথা ওইটা না, আমি জঙ্গলে বয়ে আছি কেন? হুন, পরিকল্পনা করতেছি কেমনি এই বিপদ থেকে বাঁচা যায়। একটা বুদ্ধি পাইছি। কি? শুনবি? বল দেখ, বুঝ না যে ওইটা তুইও কাজে লাগাইতে পারস নি। কি চাচা ভাতিজা, 3 বউ আর 2 বউ, মোট 5 বউ নিয়ে কিসের কথাবার্তা হচ্ছে? এই কথায় কথায় 3 বউ আর 2 বউ, এইসব কথা কেন কইতেছো? যা মাথা কিন্তু ঠিক নেই যা কইতেছি। আরে মজা করবো কিসের জন্য, যেটা সত্যি কথা সেটাই তো বললাম। আপনি 3 কেন বিয়ে করেছেন, সাগর ভাই 2 কেন বিয়ে করেছে, এই কথা করছি, আর আপনারা রাগি যাচ্ছেন কিসের জন্য? এ শোন পিকে, এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যরা বিপদে পড়লে দূর থেকে হাততালি মারে। তুই হলে সেই কোয়ালিটির। এই এই তুই উস্কানোমিলক কথা বলতেছিস কেন? আমরা না হয় ভুল ভাল করেই ফেলছি, আমি না হয় 3টা বিয়া করে আকাম করে ফেলছি, ও না হয় 2টা বিয়া করে আকাম করে ফেলছে। তুই দূর থেকে উস্কানোমূলক আচরণ করবি কেন? তুই হাসাহাসি করবি কেন? এই কটাক্ষ করে কথা কইতেছিস কেন? 2-3টি করে বিয়ে করি আগাম করে থইছে, সেটা কোথায় গেলি পরে ভাষণ দেওয়া হয়ে যাচ্ছে না। আমি তো সত্যি কথাই করছি। ও আবারও 2 বিয়া 3 বিয়া কইতেই আছে। এটা কি কটাক্ষ না? এই আমার না হয় বয়স হয়েছে, তুই তো যুবক মানুষ, তুই ধরস দেখে। আমি বুঝতে পারছি তোর কি করা দরকার। এদিকে আমি কি করলাম? আর কবি দেখছো ছোট, কত বেলা হয়ে গেল, এখনো বাজার আনলো না। কখন বাজার আনবো, কখন আনবো আর কখন খামু? হ্যাঁ কি কোন আত্মীয় কেন আছে যেটা আনতে কই আনে, ঈদের ইচ্ছা হাতে করে কোনো দিন কিছু নিয়ে এলো না। হ্যাঁ নিতেছে বাজার কই? তা কি করুম আমার কইবা? হ্যাঁ এই তোমরা প্রতিটা দিন এই বাড়িতে ঝগড়া কাইজা এমন পরিমাণে করো, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কোনো রকম শান্তি নাই। দেরি করে ঘুমাইছি, টের পাই নাই, দেরি করে গ্যারেজে গেলাম, গ্যারেজে যাওয়ার পর দেখি কি মহাজান রিক্সা অন্য কাউরে দিয়ে দিছে। এখন আমি কি করুম? এই রিক্সা চালাই তো সংসারটা চালাই, টাকা পয়সা কেমন ইনকাম করুম, তাই তো কোনো কিছু আনতে পারি নাই। কই লাগাইব? তোমার ইনকাম নেই তাতে গেছে, আমাকে পেটে ক্ষুধা আটকায় থাকো না, দাও বাজার করে নিয়ে আসো। আরে আমার কাছ থেকে কি কোনো টাকা পয়সা আসছে নাকি যে আমি বাজার সদাই করে নিয়ে আসুম? উল্টা পাল্টা কথা কইতেছ। উল্টা পাল্টা কথা কইতাছি মানে? যা কইতাছি সত্যি কইতাছি। যদি খাওয়াইতে না পারো, পড়াইতে না পারো, বিয়া করছি লাগে সুন্দরী মেয়ে দেখলে তখন মাথা ঠিক থাকে না। আরে বিয়ে করছি কি আর সাদে? এই বাজার করতে পারবে না, খাইতে দিতে পারবে না, পড়তে দিতে পারবে না, তাহলে বিয়া করছে লাগে? হ্যাঁ বিয়া করছে লাগে? এখন আমাকে বললেন পোষণের দায়িত্ব তো তোমার, দেন দিবা আর তুমি দিবে না তো দিব কেডা? খারাই রসুসকা ধর আইসকা ওরে এমন ছিল। আরে আজকা ওর কি আমি কি করতেছিস তোরা? এই আমার লোক আমার কি করলো ওই 2টা নিয়ে? আমার মরার বাজার খাইবার শান্তি করে আর বাজার কামি করতে আমার মনে হয় কাজ করে দিত। অন্তত ভিক্ষা করে খাওয়ার লাগতো। আইসে ভিক্ষা করে খামু? তোমার কি মনে হয় নাকি আমি ভিক্ষা করে খামু? আমার পাশের আমার আব্বাসের সাথে লাইন আছে, আমি এক কাপড়ে চলে যাবো। আমিও ভিক্ষা করে খেতাম না, আমার বাপের বাড়িতে জমি জায়গা আছে। আর সবচেয়ে বড় কথা হলো কুদ্দুসের লগে আমার রিলেশন আছে, আমি কুদ্দুসের কাছে গেলে আরামে এসে থাকতে পারো। এই রিক্সালারে বিয়ে করে আমি কি পাইছি জীবনে? কিচ্ছু পাই নাই, উল্টা খালি অভাব আর অভাব। হাই চলো, চলতে চল, খারাপ দিস কে? এই দাঁড়া, কই যেতেছস? তুমি মরাই বাইসাছ? না আমি মরি নাই। তুই কি কইলি? তুই আব্বাসের লগে লাইন মারস আর তুই কুদ্দুসের লগে, তাই না? তোরা 2জন অন্য পর পুরুষের লগে লাইন মারস, আর আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এই তোগো দুইটারে বিয়ে করার পর আমার জীবন থেকে সুখ শান্তি সবকিছু উঠে গেছে, আমার জীবনটা একেবারে ধ্বংস হয়ে গেছে। আর আমি তো ভাবছিলাম তোগো দুইটারে বিয়ে করে সুখে শান্তিতে থাকুম। আমার তো সন্তানের শখ, অনেকদিন ধরে আমি স্বপ্ন দেখি আমাকে এই ঘরে একটা সন্তান আইব, আমাকে বংশের বাতি আইব। কিন্তু তোরা তো আমার কোনো সন্তান দিতে পারোস নাই, উল্টা আমার জীবনটারে তেজপাতা করে ফেলছস।
প্রতিটা দিন ঝগড়া কাইজা দাঙ্গা ফাসাদ জায়গা আছে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, ঠিক মতো আরামাইশ করতে পারি না। এটা কি কোনো জীবন হলো নাকি? আর আজকা আমি নাটকটা যদি না করতাম তাহলে সত্যিটাকে আমি জানতে পারতাম না। তোরা দুইজন যে তলে তলে এত কিছু করতেছস, এইবার আমি স্বাধীন। এই দুইটার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই মা। এই দুইটারে আমি তালাক দিয়ে দেবো। যা। কি কথা সব? হ্যাঁ, ঠিক কথা কইতেছি। এই দুইটা মাইয়া আমার জীবনটা শেষ করে ফেলছে, আর এই দুইটা মাইয়া এখানে থাকবো কখনো হইতে পারে না। তো করে কইতেছি, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে করতেছি। যা। আরে ওগো শোনা, তুমি আমাকে ভুল বুঝো না। আমরা যেটা কইছি মিথ্যা কইছি। আমরা সত্যি তোমারে ভালোবাসি, তোমরা ছাড়া কোথাও যাবো না। তুমি আমাকে সব। না না স্বামী, আমি আপনার অনেক ভালোবাসি। আপনার তো আমি কই যাবো? আমি কোনো কুদুস মুদুসরে ভালোবাসি না। আমি তো হুদাই আপনার লোক একটা মিশা কথা কইছি। আপনি আমার মাফ করে দেন। এই চুপ কর। এই তোগো মুখ থেকে আর একটা কথা আমি শুনতে চাই না। এই তোরা দুইটা আমার জীবনটা একেবারে ধ্বংস করে দিছিস। এই তোগরে আমি তালাক দিয়ে দেব। দেওয়ার পর আমি আমার ইচ্ছে মতো খামু, আমি ইচ্ছে মতো ঘুমামু, আমার যা মন চায় আমি তাই করুম। যা কইতেছি, যা যা কইতেছি, যা। বাদান, কামটা কি ঠিক করলি? মা, আমি একবারে ঠিক কাম করছি। ওই যে কথা আছে না, পাল ভুতানো গরুর থাইকা শূন্য গল ভালো। এখন তো আমার কাছে মনে হইতেছে আমি স্বাধীন, আমার সব স্বাধীনতা আছে। আমি ঘুমাইয়া শান্তি পাবো, খাইয়া শান্তি পাবো, যা ইচ্ছে আমি তাই করুম। তোর অনেক কষ্ট হয়েছে, অনেক যন্ত্রণা দিচ্ছে। আমি তোমার সাথে বাইরে গেছো, যাই পারে একটু জিরাবে আয়।